একদিকে কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক যেমন রয়েছে, তারই মধ্যে এবার কি তাহলে উল্টো স্রোত? কুণাল ঘোষের মন্তব্যে কিন্তু নতুন করে জল্পনা তৈরি হলো। এনসিপিআইতে যাওয়া 6 জনের বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি, এবং একই সঙ্গে ঋতব্রত শিবিরের 30-এরও বেশি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের আরও 2 জন এমপি সাংসদ তারাও এনসিপিআই এতে যোগ দিতে পারেন এমনটা জল্পনা তৈরি হচ্ছে দিল্লির রাজনীতিতে, এবং তারা ইতিমধ্যে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে। 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন, তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। কারণ তাদের 2-3টে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়েছেন, ওখানে গিয়ে যেই আচমকা প্রো বিজেপি করতে হচ্ছে সেটা তাদের এলাকায় মানুষের কাছে, ভোটারদের কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে। ফলে তাদের লোকালি একটা বিরাট ক্রেডিবিলিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আবার এখানে যদি ধরা যায়, রাজ্যে তো পুলিশ নেমে গেছে, পুলিশ নেমে গিয়ে এমএলএদেরকে কখনো এসপি ফোন করছেন, কখনো অমুক ফোন করছেন, তো সবাই বললেই সবাই বলে দেবে। ফলে এখানেও অন্তত মিনিমাম 30+, 30-এর বেশি, 30 তো আমি কম বলেছি। হয়তো আমি যেটুকু জানি তাই, আমি জানি না, হয়তো কল্যাণদা জানেন, আমি জানি না, হয়তো দোলা জানেন, আবার আমরা জানি না, হয়তো মমতাদিই জানেন। এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন, কেউ অন্য সময়ে গেছেন, কেউ 1-2 জন তো বিকেলে প্রকাশ্যে গেছেন, বাইরে তখন তো মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন। তো এদের যে প্রবলেমটা হচ্ছে, এরা বলছে এবার পুলিশ ফোন ধরিয়ে দিচ্ছে, বলছেন আপনি এখন ওদিকে থাকুন। ফলে এখানে কিন্তু এই বালিশ শিবিরে তাদের কোনো অ্যাট্রাকশন বলে ব্যাপারটা নেই। গোটাটাই হচ্ছে বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে তৃণমূলকে ভাঙাবার বা ডিস্টার্ব করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ঠেলে একটা দিকে পাঠাবার চেষ্টা করছে। কিছু লোককে সেখানে, কয়েকজন আছেন তারা হয়তো কেস সামলাবার জন্য যাচ্ছেন, কয়েকজন আছেন গুপ্তধন সামলাতে যাচ্ছেন, সেই সব কারণে। কিন্তু আমি এটুকু বলছি, ওখানে 6 জনের বেশি সাংসদ, এখানে 30-এর বেশি বিধায়ক, এরা আজ বললে কালকেই প্রকাশ্যে চলে আসবেন, সেই পরিস্থিতি এসছে বলে আমার মনে হয় না। কারণ পুলিশ প্রশাসনের প্রোটেকশনটা তো আমরা দিতে পারবো না, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির হাতে দোল খাচ্ছেন। কারণ এরা এলাকায় যাই বলুন, কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে ভালো তৃণমূল, বেসিক্যালি এরা বিজেপি ওদের প্রোটেকশন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। কুণাল ঘোষ যখন এই দাবি করছেন, তখন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কয়েকজন বিধায়ক এখন রয়ে গিয়েছেন তাদেরকে বরং একটু নজরে রাখুন। আমার খালি ওনাকে বলার, যা পড়ে টরে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন, যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। যে বিধায়করা আছেন, পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি, যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো ঠিক আছে, বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি আছে? কুণাল ঘোষ যখন দাবি করছেন এনসিপিআই থেকে অন্তত 6 থেকে 7 জন সাংসদ কালীঘাট তৃণমূলে ফিরতে চাইছেন, তখন পাল্টা কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু দাবি করছেন আরও 2 থেকে 3 জন সাংসদ তাদের শিবিরে আসার কথা বলেছেন। জেপি নাড্ডার সঙ্গে তাদের কথাও হয়েছে, তারা আসতে চান এই এনসিপিআই শিবিরে। আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন।
এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআই তে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। আর দু শিবিরের এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু আজকে বিদ্রোহী তৃণমূল সাংসদরা অর্থাৎ এখন যারা এনসিপিআই সাংসদ তাদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে। দিল্লির বঙ্গভবনে আজ দুপুরবেলায় বৈঠকে বসতে চলেছেন এনসিপিআই সাংসদরা। নিজের নিজের এলাকার উন্নয়ন নিয়ে মূলত তারা আজকে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.